রুদ্র বলছি, এদিককার কি অবস্থা? সিটকে এখনই নিয়ে আসছে, সঙ্গে সুদীপ্ত থাকবে। মিঠাই, এখন একটু মনটা শক্ত করেছো তো? আচ্ছা রুদ্রদা, বলছি প্রথমেই তো দাদা ভাইয়ের কেসটাই উঠবে নাকি? হ্যাঁ শ্রী, সেসব নিয়ে চিন্তা নেই, বিশ্বাসবাবু অলরেডি ব্যবস্থা করে নিয়েছেন। উনি এর মধ্যে এসেও পড়বেন। ওই তো সিট মনে হয় এসে গেছে। আমি সিটকে পাঠাচ্ছি, তোমরা এখানে দাঁড়াও, দেখি সুদীপ্তকে বলি। ওকে সুদীপ্ত। স্যার বলুন। সুদীপ্ত, সিটের সঙ্গে কথা বলা যাবে তো? অবশ্যই স্যার, আপনি এসব জিজ্ঞেস করছেন। মিস্টার মধব, থ্যাংক ইউ। সিট, একবার মিঠার সঙ্গে দেখা করে নিবি। একেবারে গোপালকে নিয়ে চলে এলে? হ্যাঁ, তোমরা কেউ সামলাতে পারলে না পাগলিটাকে, রাজীব দা? দাদা ভাই, তোর এই পাগলিটা আজ ভোর 3টে থেকে উঠে গোপালের ভোগ তৈরি করেছে, যাতে তুই আজই বেল পেয়ে রিলিজ হতে পারিস। ইয়ে রুদ্র, বলছি বিশ্বাসবাবু তো এখনো এলেন না। উনি নিশ্চয়ই এসে লাস্ট মোমেন্টে কিছু জরুরি কথা বলবেনই বলবেন। চলো না আমরা বরং একটু এগিয়ে দেখি। আসছি, কেমন? চলো চলো চলো। কি ইসমাইল দাও মিঠাই রানী। আরে তুমি তো বললে তোমার গোপাল তোমাকে জন্মাষ্টমীর দিন ফেরাবে না, তা তো নার্ভাস কেন? তোমার গোপালকে এবং কি নিয়ে এসেছো তুমি ভাই? আমি যখন অসুস্থ ছিলাম, অজ্ঞান হয়ে হসপিটালের বেডে পড়েছিলাম, তুমি গোপালকে নিয়ে আসো। গোপাল এখানে বসে থাকবে, সবটা নিজের চোখে দেখবে, তবেই না সুবিচার হবে। আচ্ছা তুমি সকালে কি খেয়েছো গো? হ্যাঁ শ্রী, পিসিমাকে বল বারবার এরকম খাওয়া খাওয়া না করতে। ওকে বল আমি পেট ভরে খেয়েছি, আর রুড়ি আমার জন্য সিল জলের বোতলও নিয়ে এসছে। এখন যেন চিন্তা না করে। কডির পিসিমা? যা খুশি বলো, তোমার যা খুশি আমাকে বলো, কিন্তু এই সব কথাগুলো যেন তুমি বাড়িতে এসে বলতে পারো। আর মিটে কিছু চাই না। মিঠাই তোকে এতটা কি করে ভালোবাসে বলতো দাদা ভাই? বাড়িতে যেও কি লেভেলে ছটফট করেছে না, ভাবতে পারবি না। শ্রী, আমি নিজেরটা ভাবছি না। খালি মনে হচ্ছে যদি কোনো গন্ডগোল হয় তাহলে মিঠাইয়ের কি হবে? দাদাই, থাম্মি, স্যার, ম্যাম, তোরা সবাই একদম শেষ হয়ে যাবে। এই যে মিঠাই, তা তুমি এতটা দূরে দাঁড়িয়ে আছো? ও বুঝতে পেরেছি, এই যে লক্কা মারা, এই অবস্থাতেও তুমি বউয়ের সাথে ঝগড়া করে চলেছো। বাহ, ভেরি গুড। মিঠাই, তোমার বিশ্বাস জ্যাঠামশাই এসে আমাকে ব্লেম করতে শুরু করে দিয়েছে। বলছে আমি নাকি তোমার সাথে ঝগড়া করছি। প্লিজ কামিও প্লিজ। এই যে মিঠাই, তুমি তোমার এই লক্কা পায়রা মার্কা বরকে ভালো করে বুঝিয়ে বলো যে কোর্টের ভেতরে গিয়ে নিজের ইচ্ছে মতো কথাবার্তা যদি বলে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। লক্কা পায়রা কথাবার্তা তো ঠিক নেই। শুনলে তো জ্যাঠামশাইয়ের কথা, যেভাবে বলছে ঠিক সেভাবেই কথা বলবে। সিট, নিজের মাথাটা ঠান্ডা রাখিস। বিশ্বাসবাবু যেরকমটা বলছে সেরকমটাই করতে হবে তোকে।
ওখানে কিন্তু পিপি মানে পাবলিক প্রসিকিউটর গ্রিল করবে তোকে। তার উপর উনি আবার আমাকে খুব অপছন্দ করেন। ও তো বেসিক্যালি আমি ছাড়া আপনাকে অনেকেই অপছন্দ করে না, দ্যাটস কোয়াইট ন্যাচারাল, আই বিলিভ ইট। ঠিক আছে তো, শুনছো তো তোমরা ভালো করে, আমি ও ডিফেন্স লয়ার, ওরই বেল করানোর জন্য আমি এখানে এসেছি। অথচ কোর্টে ঢোকার মুখে কি সমস্ত আন্তাবড়ি কথাবার্তা বলছে এই লক্কা পায়রা। ফক্কর ছেলে কিন্তু। হ্যাঁ, আমি একটা কথা পরিষ্কার করে তোমাদের বলে দিচ্ছি, এই সমস্ত কথাবার্তা যদিও ভেতরে বয়ান দেওয়ার সময় বলে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি কিন্তু কিছু করতে পারবো না। ভাই সিদ্ধার্থ, কি ছেলে মানুষই করছো বলো তো? কেন বিশ্বাসবাবুকে শুধু শুধু চটিয়ে দিচ্ছ? তো উনি বা লুজ বল দিচ্ছেন কেন? এসে পাট করে বললেন পাবলিক প্রসিকিউটর ওনাকে পছন্দ করেন না। এই স্যার বলছি যে আপনাকে যা যা বলেছি সেসব মনে আছে তো নাকি? এই এক মিনিট, তুই আবার ওনাকে কি বললি রে? এই তুমি এরকম বাড়াবাড়ি করছো কেন বলো তো? বিশ্বাস মশাই, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি কিছু মনে করবেন না। আহা, তুমি কেন ক্ষমা চাইবে? তোমার তো ক্ষমা চাওয়ার কথা নয়। তোমার এই খ্যাপা বর শর্ত রেখেছে, বুঝেছো? নিজে হাজতে নিজের বেল হবে কিনা ঠিক নেই, অথচ সে শর্ত রেখে যাচ্ছে। কি শর্ত জানো? অমি আগরওয়ালের ফ্যামিলিকে এই কেসে সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে না। তা আমি তো ব্যাকফুটে চলে গেলাম না। যদি অমি আগরওয়ালের ফ্যামিলি তারা এসে বলতো যে সিদ্ধার্থ এই কাজ করতে পারে বলে তারা মনে করে না, ব্যাস, তাহলে কেসটা অনেক হালকা হয়ে যেত। কিন্তু না, লক্কা পায়রার শর্ত রাখতে হবে না। এই দাদা ভাই, কেন রে? দেখ, পিঙ্কি বা আগরওয়াল আঙ্কেল কিন্তু সহজেই এই কথাগুলো বলতে পারতো। শ্রী, দেখ যতই হোক না কেন, উমি আগরওয়াল আঙ্কেলের নিজের ছেলে, আর পাবলিকলি নিজের ছেলের সম্বন্ধে এরকম বদনাম শোনা যায় বলতো? আর তাছাড়া পিঙ্কির কথাটা একবার চিন্তা করো তো, পিঙ্কির নিজের দাদা, রাইট? দেখ যতই হোক না কেন ওদের দিকটা তো চিন্তা করতে হবে, তাই না? মিঠাই, আমি কিছু ভুল করেছি তুমি বল। না গো, তুমি কোনো ভুল কাজ করোনি। গোপাল ঠিক সুবিচার করবে, কাউকে কষ্ট দিয়ে তোমাকে জামিন পেতে হবে না। কিন্তু যে কাজ তুমি করোনি সেই কাজের সাজা তুমি কেন পাবে? গোপাল, এই জন্য আমি এখানে তোমাকে নিয়ে এসেছি। তুমি আজকে নিজের চোখে সবটা দেখবে, ওখানে উপস্থিত থাকবে। আমি জানি তুমি থাকলে সুবিচার হবে, তুমি থাকলে কোনো অন্যায় হতে পারে না। চলো আমরা সবাই একসঙ্গে বলি, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। সিড, জিজু, রাতুল ভেতরে এলো না? না, ও পরে আসবে বললো। আচ্ছা ভাই রুদ্র, সিদ্ধার্থকে কখন নিয়ে আসবে বলে মনে হয়? এখনই এসে পড়বে রাজীব। মিঠাই, মিঠাই তুমি কিন্তু ভেঙে পড়ো না। সিট কিন্তু ওই কাঠগড়ায় এসে দাঁড়াবে। দেখো এটাই কোর্টের নিয়ম, দেখতে খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই। আজ বেলটা হলে বাঁচি। আচ্ছা রুদ্রদা, ধরো যদি কোনো কারণে আজকে মানে বেলটা যদি না হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে জেল কাস্টাডির জন্য বলা হবে। যতদিন ট্রায়াল চলবে সিটকে জেলেই থাকতে হবে। পরে আবার বেলের জন্য অ্যাপ্লাই করতে হবে, লম্বা প্রসিডিওর। না না শ্রী, তুমি এত টেনশন করো না, সেসব কিছু হবে না। আমাদের মিঠার গোপাল আছে তো, সব সামলে নেবে। আমরাও তো সেই ভরসাতেই আছি ভাই রুদ্র।
গোপাল, তুমি সব দেখছো তো? আজকে বাবু বাড়ি গিয়ে জন্মাষ্টমী পালন করবে, এটা তুমি দেখো গোপাল, এটা তুমি দেখো। জয় গোপাল। স্টেট ভার্সেস সিদ্ধার্থ মোদক। কোর্টের সেশন শুরু হোক। থ্যাংক ইউ, ইওর অনার। ইওর অনার, আসামি সিদ্ধার্থ মোদক পূর্ব পরিকল্পিতভাবে এবং হিতাহিত জ্ঞান শূন্য হয়ে একটি খুন করেছেন। এই খুনের ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন, ইওর অনার। ওমি আগরওয়াল একটি প্রখ্যাত ব্যবসায়ী পরিবারের ছোট ছেলে। এহেন ওমি আগরওয়ালের রিভলভার নিয়ে সেখান থেকে গুলি ছুটিয়ে খুন করে আসামি সিদ্ধার্থ মোদক। ইটস অ্যান ওপেন অ্যান্ড শর্ট কেস, ইওর অনার। ইওর অনার, এই ওমি আগরওয়াল একজন পলাতক আসামি। ধরে নেওয়া যেতে পারে শেষের দিকটায় ওমি আগরওয়াল মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। আমি মানছি যে এই ওমি আগরওয়াল আসামির একাধিকবার অনেক রকম ক্ষতিও করতে চেয়েছেন, কিন্তু তাই বলে তো ইওর অনার আইনকে কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। তাতে সমাজের ক্ষতি হয়। তাই ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন জানাচ্ছি যাতে কোনোভাবে এই আসামি সিদ্ধার্থ মোদকের জামিন মঞ্জুর না করা হয়। এবং ওনাকে কড়া শাস্তি প্রদান করা হয়, কারণ এই আসামিকে ছেড়ে দেওয়া সমাজের কাছে অত্যন্ত বিপজ্জনক। থ্যাংক ইউ, ইওর অনার। ইটস ইওর টার্ন। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড তার উপস্থাপনায় একই সাথে দুটো কথা ব্যবহার করেছে। এক নম্বর, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মার্ডার, আর দ্বিতীয়, পূর্ব পরিকল্পনা মাফিক মার্ডার। কিন্তু এই দুটো কথার মধ্যে অনেকটা বৈপরীত্য আছে। একটা মানুষ যদি হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় থাকে তাহলে সে কি করে পূর্ব পরিকল্পনা মাফিক মার্ডার করতে পারে? আমি সেই জন্য বলতে চাই, আসলে আমার মক্কেল সিদ্ধার্থ মোদক কোনো মার্ডার করেইনি। হ্যাঁ, আমি মানছি যে ওই দিন ওমি আগরওয়ালের সাথে সিদ্ধার্থ মোদকের একটা হাতাহাতি, একটা মারামারি টাসল হয়েছিল। এবং ওই টাসলের সময়, ওই মারামারির সময় কোনোভাবে বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়ে ওমি আগরওয়ালের গায়ে লাগে। অ্যাকচুয়ালি ইওর অনার, ওই বন্দুকটা কিন্তু ওমি আগরওয়ালেরই ছিল। আমার ধারণা ওই মারামারির সময় ওমি আগরওয়াল বন্দুকটা বার করে গুলি করতে গিয়েও নিজের গায়ে গুলিটা করে ফেলে আর কি। সেই জন্য আদালতের কাছে আমি আর্জি জানাচ্ছি যে আমার মক্কেল সিদ্ধার্থ মোদককে জামিন দেওয়া হোক। অবশ্য আমার লার্নেড ফ্রেন্ড বলেছেন যে ক্লায়েন্ট যদি জামিন পায় তাহলে সেটা নাকি সমাজের পক্ষে খুব বিপজ্জনক আর কি। সেই কারণে মিলর্ড, এই জামিনের ব্যাপারে বিচার করার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে, আমি আমার মক্কেলের সমস্ত রিপোর্ট যা যা এখানে রয়েছে, ছোটবেলা থেকে কি পড়াশোনা করেছে, কি করেছে, সমস্ত কিছু এখানে রয়েছে। এবং আমি আশা করব জামিনের আর্জির ক্ষেত্রে এই সমস্তগুলো আদালত দেখে তারপরে সিদ্ধান্ত নেবে। দ্যাটস অল ইওর অনার।
ক্যারিয়ার রেকর্ড তো দেখছি খুবই ভালো। এই ধরনের একটি ছেলেকে আপনি সমাজের পক্ষে বিপজ্জনক বলছেন কেন পরিতোষ বাবু? ওনার মেজাজের জন্য, ইয়োর অনার। মেজাজ। আসামি যদি একবার রেগে যান তাহলে ওনারা নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না, ইয়োর অনার। ওই জন্যে, ইয়োর অনার, পূর্ব পরিকল্পিত কোনো মার্ডারও হিতাহিত জ্ঞান শূন্যভাবে করা যায়, ইয়োর অনার। এই অমি আগরওয়াল একাধিকবার আসামির নানাভাবে ক্ষতি সাধন করার চেষ্টা করেছেন। এই অমি আগরওয়ালকে সহজে ধরাও যাচ্ছিল না, সম্ভব হচ্ছিল না। এদিকে আসামি সিদ্ধার্থ মোদক একজন অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান মানুষ। তিনি ঠিক করলেন যে অমি আগরওয়ালকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন। ইয়োর অনার, সিদ্ধার্থ মোদক নিজে রাগের ওপর নিয়ন্ত্রণ না করতে পেরে এই মার্ডারটি করেন। আপনি বলুন, ইয়োর অনার, এমন মানুষকে সমাজের কাছে বিপজ্জনক নন? অবজেকশন, ইওর অনার, অবজেকশন। আমার লার্নেড ফ্রেন্ড কোর্টকে কিন্তু মিসলিড করছে। সীতামা দিদি, কি বলছে উনি? উঠছে বাবু সমাজের জন্য বিপজ্জনক। মিঠাই, 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 তাকাও আমার দিকে, তাকাও। এগুলো সব মিথ্যে মিঠাই, কিচ্ছু বিশ্বাস করবে না, এগুলো সব মিথ্যে। ভেঙে পড়ো না সব শুনে তুমি। অর্ডার, অর্ডার, অর্ডার। নিজেদের মধ্যে অযথা তর্ক করে আদালতের সময় নষ্ট করবেন না। সাক্ষী পেশ করুন। আদালত জানতে চায় আসামি সিদ্ধার্থ মোদককে বেল গ্রান্ট করলে সেটা কত বড় বিপজ্জনক হতে পারে। পরিতোষ বাবু, আগে আপনি সাক্ষী পেশ করুন। ইয়োর অনার, আমার প্রথম সাক্ষী ঘটনাস্থলের ঠিক পাশেই একটি মুদির দোকান এবং সেই দোকানের দোকানি মদন সরকার। সাক্ষী মদন সরকার হাজির ও। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই সীতামা দিদি, এরকম কেউ ছিল এদিন? আমরা দেখেছি, এনাকে দেখেছি। মিঠাই, আমরা যখন ঘটনাস্থলে পৌঁছই তখন সেখানে বেশ কয়েকজন ছিল, তাদের মধ্যে হবে হয়তো কেউ। এরকম যে কত উইটনেস জোগাড় করেছে পাবলিক প্রসিকিউটর কে জানে। তার মানে তুমি বলতে চাইছো যে বেলটা হবে না? না না রাজীব, ডিফেন্সও তো সাক্ষী পেশ করবে, তাই চিন্তার কিছু নেই। কি অবস্থা হলো সকলের। বারবার সবাই বলল পুলিশকে পুলিশের কাজ করতে দিতে, আমি শুনিনি, তারই ফল এটা। হুজুর, এরকম ঘুষোঘুষি আমি জীবনে দেখিনি। উনি এমনভাবে মারছিলেন মনে হচ্ছিল যেন কত জনমের শোধ তুলছেন। এমনকি একজন থামাতে গেল, ছিটকে পড়ল, এনারই আত্মীয় ছিলেন। হুজুর, ওনার বাড়ির লোক ছেড়ে দিতে বলেছিল, কিন্তু ওনার তো কোনো জ্ঞানই ছিল না। ঠিক আছে সরকার বাবু, আপনি কি বলুন? ইয়োর অনার, আমার পরবর্তী সাক্ষী বম্ব ডিসপোজাল স্কোয়াডের মিস্টার মৈনাক। এই মৈনাক বাবু পুলিশের সঙ্গে ঘটনার ঠিক আগের মুহূর্তে আসামির বাড়িতে উপস্থিত ছিলেন। সাক্ষী মৈনাক বসে হাজির হো। যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আচ্ছা মৈনাক বাবু, রুদ্র, বলছি এও কি সিদ্ধার্থের বিরুদ্ধে কথা বলবে নাকি? এনার ইনস্ট্রাকশন অনুযায়ী তো সিদ্ধার্থ বোমার তার কেটেছিল।
ইওর অনার, আমি সিদ্ধার্থ বাবুর বুদ্ধিমত্তা এবং ধৈর্যের খুবই প্রশংসা করব, কিন্তু অমি আগরওয়ালকে খোঁজার জন্য উনি যেভাবে বেরিয়ে গেলেন সেটা খুবই ভয়। ভয়, ইওর অনার, ভয়। প্লিজ নোট দিস টার্ম, ভয়। আমি তো এক্স্যাক্টলি এটাই বোঝাতে চাইছি মহামান্য আদালতকে, ইওর অনার। ভয় তার মানে, ইওর অনার, আসামি সিদ্ধার্থ মোদক রেগে গিয়ে খুন করার ক্ষমতা রাখেন। তার উপর আসামি সিদ্ধার্থ মোদক একজন অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান এবং ক্ষমতাবান মানুষ। ইওর অনার, এরকম একজন মানুষের সবসময় পুলিশের নজরের সামনে থাকাটাই বাঞ্ছনীয়। সুতরাং ইওর অনার, আমি আসামির জামিনের আবেদন খারিজ করার আবেদন জানাচ্ছি কোর্টের কাছে। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। মধ্যাহ্নভোজের পর কোর্টের কাজ আবার শুরু হবে। পুলিশ দাদা, এগুলো কি হচ্ছে বলো, একটা উপায় বের করো। আমাদেরকে উৎসবের সঙ্গে একবার কথা বলতেই হবে।